আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যুবতী নারী কিংবা যে কোনো মহিলা বশীকরণ করিবার তদবির সমূহ। আর আজকের এই তদবিরটি দেওয়া হচ্ছে বিশেষ করে আপনাদেরই মতো কয়েকজন ব্যক্তি অনুরোধ করেছিলেন যে আমরা বশীকরণ তাবিজ পেয়েছি, সহজে মন্ত্রের মাধ্যমে বশীকরণ করা যায় এমন একটি মন্ত্র আমাদেরকে দিন। তো এখানে দেখুন, মন্ত্রে ফলনা শব্দ আছে, এই যে ফলনা এবং ফলনী। তো যেখানে ফলনা এবং ফলনী আছে সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন। যদি আপনি নিজে কোনো নারীকে বশ করতে চান, যখন আপনি মন্ত্রটি পড়বেন তখন এখানে আপনি আপনার নাম উচ্চারণ করবেন। এখানে গিয়ে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত মহিলা বা নারী যাকে বশ করবেন তার নাম উচ্চারণ করবেন। এভাবে আপনি মন্ত্রগুলোকে পড়বেন বা মন্ত্রগুলোকে কাজে লাগাবেন। এখানে দেখুন, মেয়ে বশীকরণ, সুতা পরা, ঠিক আছে? তো এখন আমরা মন্ত্রটা দেখালাম আপনাদেরকে, এবং এই যে মন্ত্রটা ব্যবহার যে একটা নিয়ম আছে, তাই না? একটা নিয়ম তো থাকবে। এটা তো আমরা এখন মন্ত্রটা দেখলাম, তো এখানে যে নিয়মটা আছে সেটা আমি নিচে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ শুধু মন্ত্র দিয়ে দিলে তো হবে না, এটার সাথে নিয়মেরও দরকার আছে, তাই না? তো এখানে আমি সেই নিয়মটা দেখাচ্ছি। অনেকে কি করে, যখন তাদের চ্যানেলে ভিডিও আপলোড করে তখন কিন্তু অনেক কিছু লুকাচুরি করে, কাটাছিড়া করে। আমি তেমন কিছু করছি না, আমি সরাসরি আপনাদেরকে নিয়ম কারণ এবং মন্ত্র দুটোই কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে মন্ত্রর নিয়ম কারণ, যাকে বশ করিবেন তার পরনের কাপড় আনিয়া, এখানে আপনারা পড়তে পারবেন যেহেতু বাংলাতে দেওয়া আছে। তো এই নিয়মটা অনুসরণ করবেন। এই নিয়ম অনুসরণ করে যাকেই বশ করবেন, যাকেই বশ করার ইচ্ছে তাকেই আপনারা বশ করতে পারবেন। তবে আমার তরফ থেকে অনুরোধ থাকলো, এটি প্রয়োগ করে কোনো খারাপ উদ্দেশ্যে এটিকে ব্যবহার করবেন না। খারাপ উদ্দেশ্য ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আর আরেকটি কথা হচ্ছে, যে কোনো তাবিজ বা মন্ত্র বা যে কোনো কিছু কবিরাজি লাইনে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আপনার পড়া মন্ত্রগুলো বা আপনার লেখা তাবিজগুলো যদি রেজাল্ট পাওয়া না যায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার উপরে এজাজতনামা দেওয়া হয়নি বা আপনি চণ্ডীবরণ করেননি। চণ্ডীবরণ একটি শব্দ আছে, সেটি হচ্ছে আপনি যখন নতুন, এই লাইনে নতুন, কিছুই আপনি জানেন না, করেন নাই, আপনি চাচ্ছেন একটা বশীকরণ কাজ করবেন বা একটা বিচ্ছেদের কাজ করবেন, তখন আপনাকে কিন্তু চণ্ডীবরণটা করে নিতে হবে, ঠিক আছে? চণ্ডীবরণটা করে নিতে হবে, যেটাকে এজাজতনামা বলা হয়। উদাহরণস্বরূপ এটি হচ্ছে আমার জিনিস। তো আমার জিনিসটা যখন আপনি আমার কাছে আসলেন যে সিরাজ দাদা আমাকে একটা বশীকরণ মন্ত্র দেন, আমি অমুক ব্যক্তিকে আমার বশে আনবো, তো তখন আমি আপনাকে এটা দিলাম। তো এটা যখন আমি আপনাকে দিব, তখন কিন্তু এটার সাথে সাথে আপনাকে এজাজতনামাটাও দিতে হবে। আমি যদি আপনাকে এজাজতনামা না দিই, তাহলে এখানে যে 108 বার আছে, হ্যাঁ, 108 বারের জায়গায় যদি আপনি 1080 বারও পড়েন, তাহলে কিন্তু এই মন্ত্রটা জাগ্রত হবে না বা কাজে আসবে না। তো এটাকে মূলত এজাজতনামা বলা হয় বা চণ্ডীবরণ বলা হয়। তো যারা এই মন্ত্রটা প্রয়োগ করবেন বা এই নিয়ম অনুসরণ করবেন, তারা অবশ্যই চণ্ডীবরণটা করে নেবেন, এজাজতনামাটা নিয়ে নেবেন, এরপরে এই কাজটা করবেন, আপনার কাজটা সফলভাবে হয়ে যাবে।